বিএনপির মনোনয়ন পাওয়া সারা দেশের প্রার্থীদের সাথে 3 দিনের বৈঠক শুরু করেছে বিএনপি। সেখান থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীদের সাক্ষাৎকারে কি নির্দেশনা দেওয়া হয়েছে জানাবেন? মোর্শেদ মিয়াজি, মূলত রংপুর, রাজশাহী এবং খুলনা এই 3 বিভাগের 100 জন প্রার্থী আজকে প্রথম দিনের মতো এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে অংশ নিয়েছেন। তারা সকাল 9টা থেকে এই কার্যালয়ে প্রবেশ করেন এবং তারা প্রবেশ করার সময়ই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন 55,000 টাকা মূল্যে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করার পরে আজকে তাদেরকেই মূলত দলের শীর্ষ নেতারা বেশ কিছু নির্দেশনা দিচ্ছেন। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য তারা রয়েছেন এবং এর সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে যুক্ত হয়েছেন এবং সেখানেও তিনি দলের যারা প্রার্থী তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। মূলত এর আগেও আপনি জানেন যে গত 1 সপ্তাহ ধরে দলের নেতাকর্মীদেরকে প্রচারণা এছাড়া করার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আজ থেকে প্রার্থীদেরকে এককভাবে এই দল থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, অর্থাৎ বেশ কিছু কৌশল, বিশেষ করে 31 দফা কিংবা বিএনপির যে 8টি বিষয়কে গুরুত্ব দিচ্ছে, ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে সুযোগ তারা তৈরি করে দেবে ক্ষমতায় গেলে, এই বিষয়গুলো কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে এবং তাদেরকে দক্ষ করে তোলা হচ্ছে। এখানে একই সঙ্গে যেহেতু আজকে 100 জন প্রার্থীর সঙ্গে আলাপ হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার আরও 100 জনের সঙ্গে আলাপ হবে, এছাড়া আগামী শনিবার বাকি প্রার্থীদের সঙ্গে আলাপ হবে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রেখে আজকে কিন্তু জোটের প্রার্থীদের সঙ্গেও কিন্তু আলাপ হচ্ছে। আজকে আমরা দেখেছি যে 12 দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট, এই 2 জোটের শীর্ষ নেতারা আজকে প্রবেশ করেছেন এবং তারাও সেখানে শীর্ষ বিএনপির মহাসচিব এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারাও বৈঠক শেষে আমাদেরকে বলেছেন তারা আশ্বস্ত হয়েছেন। দল বিএনপি থেকে তাদেরকে আশ্বস্ত করেছেন, যেহেতু তারা দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলেন, বিভিন্ন সময়ে দুঃসময়ের জন্য তাদেরকেও তারা তারাও আসন চেয়েছেন, যেহেতু যেমন আসন চেয়েছেন ঠিক একইভাবে দল থেকে তাদেরকে আসন দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। সে বিষয়গুলো এখনও নিশ্চিত নয় এখন পর্যন্ত। এছাড়াও যেহেতু 272 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও কিন্তু সম্ভাব্য, কিন্তু তবুও এখানেও বেশ কিছু জায়গায় যেহেতু বিক্ষোভ হয়েছে সেখানেও কিছু রদবদল আসতে পারে। তবে বলা যায় যে যেহেতু আজ থেকে এই প্রার্থীদের সঙ্গে এককভাবে বৈঠকটি শুরু হয়েছে এবং তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, তো সুতরাং এই কথা বলা যায় যে যাদেরকে আজকে নিয়ে বৈঠকটা হচ্ছে তারাই মূলত চূড়ান্তভাবে তারা তাদের এলাকায় গিয়ে প্রচারণায় অংশ নেবেন। এই ছিল মোর্শেদ এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সবশেষ খবর।